নমস্কার বন্ধুরা, আজকে খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। মাত্র 1 কাপ ভাতের চাল দিয়ে খুব সহজে আর খুব কম টাইমে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিন, রাতের ডিনারও বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিয়ে যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে চাল। আমরা যে চালটা ঘরে খাই সেই চালই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ চাল আছে। চালটাকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। যদি সকালে বানান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন। চালটা ভালোভাবে ভিজলে তাহলে চালটা একদম স্মুথভাবে পেস্ট হবে। আর তারপরে এখানে চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সচার গ্রাইন্ডারে। পুরো চালটা এখানে আমি দেব না, অর্ধেক অর্ধেক করে দেব। আর চালের সঙ্গে দিয়ে দিতে হবে ছোট 2 টুকরো আদা আর কাঁচা লঙ্কা, আর 1/2 কাপ জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করতে হবে। এখানে পুরো চালটা আমি পেস্ট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদম স্মুথ এইভাবে ব্যাটার বানাতে হবে। আর এখানে 1.5 কাপ জল দিয়েছি। জলের পরিমাণটা আমি বলে দেব, 1 কাপ চালের জন্য কতটা জলের প্রয়োজন হবে। আর এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য একটা বানিয়ে নেব চাটনি। তার জন্য এখানে নিয়েছি চীনাবাদাম। এখানে 1/4 কাপ চীনাবাদাম নিয়েছি, ভেজে হালকা করে খোসাটা তুলে নিতে হবে। আর দিতে হবে কাঁচা লঙ্কা আর 3 চামচ নারকেল কোড়া, দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে একদম স্মুথ করে পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। আর এই চাটনিটাকে এখন একটা বাটিতে নিয়ে নিতে হবে, অনেকটা গাঢ়। আর একটু মিক্সচার গ্রাইন্ডারে জল দিয়ে তারপর এটাকে একটু পাতলা করে নিতে হবে। আর এই চাটনিতে একটা দিতে হবে তড়কা। তার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্যানে দিতে হবে 1 চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো সর্ষে, আর দিতে হবে একটু কারি পাতা। আর এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। জাস্ট এই লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সর্ষেটা একটু চটপট করে ফুটবে, তখন এই তড়কাটা দিয়ে দিতে হবে চাটনির ভেতরে। এইভাবে দেখুন, এই চাটনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা এখানে ইডলি, ধোসা বা বড়ার সঙ্গেও এই চাটনি বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো চাটনি আমাদের এখানে রেডি হয়ে গেল। আর এদিকে ব্যাটারটা নিয়ে নিয়েছি 10 মিনিট পর। দেখুন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আর এখানে আরও 1 কাপ জল অ্যাড করতে হবে। পরে যদি জলের প্রয়োজন হয় আরও জল অ্যাড করতে হবে। তা এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মিশাতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, আর দিতে হবে একটু কারি পাতা ছোট করে কেটে, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এখনও আমার কাছে মনে হচ্ছে গাঢ়, তার জন্য এখানে আরও 1/2 কাপ জল অ্যাড করতে হবে। তো মোট বন্ধুরা এখানে আমাদের 3 কাপ জল অ্যাড করতে হবে 1 কাপ চালের জন্য। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর দেখুন খুব ভালো করে এই মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা বানাতে হবে। আর এই মেজারমেন্টগুলো ফলো করলে তাহলে কোনো অসুবিধা হবে না, পারফেক্ট এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এদিকে এই রেসিপি বানানোর জন্য একটা তাওয়া নিতে হবে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিলে তাহলে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে। আর তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচ সাদা তেল।
তেলটা দিয়ে খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। আর তারপরে নিয়ে নিতে হবে এই ব্যাটার। আর ব্যাটারটা নিয়ে এইভাবে হাতাতে করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। পুরো প্যানটা ভরেই এখানে দিয়ে দিতে হবে, তাহলে বড় বড় এই ধোসাগুলো হবে। গ্যাসের ফ্লেমটা দেওয়ার সময় হাইতেই রাখবেন, তারপরে মিডিয়ামে করে দেবেন। আর মিডিয়ামে করে দিয়ে এখন এই ধোসাটাকে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যেহেতু অনেক বড় তাওয়া, সাইডটা খুব তাড়াতাড়ি হবে না, তাই এইভাবে একটু সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটা ধরলে তাহলে খুব তাড়াতাড়ি করে এটা ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সাইডটা লাল হতে শুরু করে দিয়েছে। এইভাবে যখন লাল হতে শুরু করবে তখন বুঝবেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আর তারপরে এটাকে এইভাবে তুলে নিতে হবে। আপনারা যদি আরেকটু ক্রিস্পি চান তাহলে আরেকটু লাল করে ভেজে নেবেন। আর এই ধোসাটাকে এখন নামিয়ে নিতে হবে। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা যদি আপনারা ক্রিস্পি করতে চান তাহলে একটা স্ট্যান্ডের উপরে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক সময় এটা ক্রিস্পি থাকবে। এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে আর খেতেও দুর্দান্ত। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।